এই ঔষধটা বা এই স্যালাইনটা যখন বাজারে যাবে তখন আপনি এটা সচরাচর যিনি কিনতে যাবেন তিনি তো বলবেন যে আমাকে এসএমসির ওরাল স্যালাইন দেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো আপনি এটা এমন লুক অ্যালাইক করছেন যে এটা যখন একজন সাধারণ মানুষের হাতে যাবে তখন সে বুঝতে পারবে না যে এটা কি আপনার ওর স্যালাইন না এসএমসির ওর স্যালাইন। দুইটা অপরাধ, একটা হচ্ছে নকল আর একটা হচ্ছে অনুমোদন ছাড়া তৈরি করছেন। কি মুখে খাওয়ার স্যালাইন নাকি শরীরে পুশ করার স্যালাইন? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, আসেন। টেস্টি স্যালাইন, স্যালাইন যদি বলেন যে পানি শূন্যতা পূরণের জন্য, হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা মেডিসিন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটা অনুমোদন লাগবে, ডিএআর নাম্বার সহ আপনাকে এটাই করতে হবে। জি, তো এটা আছে? জি, আমাদের এটা আছে। ভেরি গুড, এটা একটু দেখি, আসেন। আর কিভাবে আপনারা কি তৈরি করছেন আমরা একটু দেখি। ওই ডিএআর নাম্বারটা আপনারা এখানে কোথাও উল্লেখ করেছেন না? সেটা কোনটা দেখি তো, দেখেন তো। এটা ডিআর নাম্বার কোথায় বলেন? ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে নিয়েছেন, অনুমোদন নিয়েছেন, কাগজটা দেন। এই বিএসটিআই লোগো ব্যবহার করছেন, বিএসটিআই এর কাগজ দিবেন। তো এই পালস তো আসলে আছে বাজারে, তো আপনারা এটার কাছাকাছি গেলেন কেন? কিছুটা কম বেশ দরকার কি? আপনি আপনার নামে দেন। আপনার নাম কি? নাম তো আছে, পরিবর্তন তো আছে। না, আপনার নাম কি? আবুল কাইয়ুম। কাইয়ুম নামে দেন, পালস নামে দিতে হবে কেন? এখন একজন সাধারণ মানুষ, গ্রামের একজন মানুষ, সে তো মনে করবে যে সে পালস চকলেটই কিনছে। পালসের এই কোম্পানিকে, মেন কোম্পানিকে? না, পালস হচ্ছে কি অলিম্পিকের। তা আপনি কেন পালসে যাচ্ছেন? পালস বাজারে চলছে ভালো, এই জন্য। এটার মধ্যে কি কি দেন? সুগার আছে, সুগার, সাইট্রিক আছে, হ্যাঁ, ল্যাকটোজ আছে, হ্যাঁ, ল্যাকটোজ, স্টার্চ আছে। কি কি বলছেন এর মধ্যে? কি আছে মানে কোথায় বলছেন? এই যে এতগুলি কথা বললেন, এখানে কোথায় লিখছেন? আপনার যে ইনগ্রেডিয়েন্টের কথা বললেন সেগুলি কোথায় লিখছেন? আচ্ছা ভাই, সামনে আসেন, সামনে আসেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনার এটা হচ্ছে পালসের নকল, ঠিক আছে? তারপর আপনি যেটা করছেন এটার জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন লাগে, তো অনুমোদন ছাড়া তৈরি করছেন আপনি, অনুমোদন নাই। এবং এটা কিন্তু ভিটামিন সি ট্যাবলেটের আদলে করেছেন আপনি। ভিটামিন সি ট্যাবলেট হচ্ছে ভিটামিন সি সাপ্লিমেন্ট, হ্যাঁ, সেটাও কিন্তু একটা ঔষধ, এবং সেটার জন্যও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন লাগে, সেটাও নাই এটাই। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনার এইটা এবং এটার জন্য ডিএআর নাম্বার লাগবে, ঠিক আছে? ভিটামিন সি ট্যাবলেট যখন আপনি বলছেন তখন সেটি আর চকলেট নয়, ট্যাবলেট চকলেট নয়, তখন এটা ডিএআর নাম্বার, মানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাকে অনুমোদন নিতে হবে, তখন আপনাকে একটা লাইসেন্স নাম্বার দিবে অথবা এমএ নাম্বার। তো এই দুইটা নাম্বারের এই যে কোনো একটা আপনাকে এখানে দিতে হবে, দিয়ে তারপরে এটাকে করতে পারবেন। বাই এনি চান্স এই ঔষধটা বা এই স্যালাইনটা যখন বাজারে যাবে তখন আপনি এটা সচরাচর যিনি কিনতে যাবেন তিনি তো বলবেন যে আমাকে এসএমসির ওরাল স্যালাইন দেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো আপনি এটা এমন লুক অ্যালাইক করছেন যে এটা যখন একজন সাধারণ মানুষের হাতে যাবে তখন সে বুঝতে পারবে না যে এটা কি আপনার ওর স্যালাইন না এসএমসির ওর স্যালাইন, ঠিক কিনা? আপনি এটার একদম কাছাকাছি চলে গেছেন। দুইটা অপরাধ, একটা হচ্ছে নকল আর একটা হচ্ছে অনুমোদন ছাড়া তৈরি করছেন। আমার কথা বুঝতে পেরেছেন? তারপরে এই যে এটা আপনি বলছেন বিএসটিআই আছে, কিন্তু আমাকে পেপারস দেখাতে আপনি ব্যর্থ হয়েছেন, পেপারস নাই। তারপরে আপনার এই যে প্রেমিসিস, এটার কি লাইসেন্স আছে? জানেন না, লাইসেন্স নাই। এই যে এখানে যেটা বলছেন আপনি, এই কথাগুলিকে বলে থেরাপিউটিক ইন্ডিকেশন, অর্থাৎ আপনার শরীর ভালো হবে, সুস্থ হবেন, আপনি এই পানি শূন্যতা থেকে সুস্থ হবেন, এই কথা যখনই বলবেন এবং এই প্রিপারেশন আপনি ব্যবহার করবেন তখন ডিএআর নাম্বার লাগবে, মানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন লাগবে। এটা বিসিএসআই এর আপনি দিয়ে এটা পরীক্ষা করে একটা রিপোর্ট এনেছেন আপনার কি কি আছে, কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর থেকে এটা আপনি নিয়েছেন। এই লাইসেন্স 2023 সালের 30 জুন পর্যন্ত বলবৎ থাকবে। এই মুহূর্তে এই লাইসেন্সটা বলবৎ নাই, ঠিক কিনা? এটা হচ্ছে তেঁতুলের ফ্লেভার, আমরা যেটুকু বুঝতে পারছি। কোডও একটা দেয়া আছে, ফ্লেভারিং কোড, যদিও আইএনএস কোডের সঙ্গে এটা মিলছে না আমার, ঠিক আছে? আমি সিম্পল কতগুলি প্রশ্ন করি, আপনি একটু বোঝেন।
এটা বাংলাদেশে আসলো কিভাবে, নাকি এই মোড়কটাই এইটাই শুধু লেভেলটাই তৈরি হয়েছে? লেভেলটা তৈরি হয়েছে, লেভেলটা লাগানো হয়েছে, এবং লেভেল কে লাগালো তাকে যাতে খুঁজে বের করা না যায় এই জন্য মিনিমাম তার ঠিকানাটাও ব্যবহার করেনি কোথাও। অনেক প্রোডাক্ট তৈরি করেন আপনি, অনেক বড় ব্যবসা করেন, কিন্তু বৈধভাবে করতে হবে। আপনি যেটা স্যালাইন তৈরি করছেন অবৈধভাবে, সেটি করতে পারবেন না। বুঝতে পেরেছেন? সিভি এটা ট্যাবলেট, থেরাপিউটিক ইন্ডিকেশন আছে এটা, আপনার ভিটামিন সির ঘাটতি পূরণ করবে এটা করলে, খেলে। এবং ভিটামিন সির এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, কিন্তু আপনারা ওখানে এটা বলেন না, আপনারা বলছেন সিভিট ট্যাবলেট। তো এটা বললেও আপনার এই জিনিসটাকে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন নিয়ে তারপরে এটাকে বাজারজাত করতে হবে, উৎপাদন করতে হবে। এই স্যালাইন ডিএআর নাম্বার না পাওয়া পর্যন্ত আপনি উৎপাদনও করতে পারবেন না, বাজারজাত করতে পারবেন না। যদি বাজারে থেকে থাকে, এখনো থেকে থাকে আশেপাশে, সেক্ষেত্রে আপনারা রিকল করে সমস্ত প্রোডাক্ট নিয়ে আসবেন। বুঝতে পেরেছেন? ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 50 এবং 43 ধারা আমলে নিয়ে আমরা 3 লক্ষ টাকা আপনাকে অর্থদণ্ড করছি। পাশাপাশি নির্দেশনা দিচ্ছি এইটার প্রোডাকশন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ঠিক আছে? এটা উৎপাদন করাই যাবে না, এবং বাজারে যেটা দিয়েছেন সেগুলি তুলে নিয়ে আসতে হবে। পাশাপাশি আপনার এখানে পালস নামে যেটা করছেন সেটাও করতে পারবেন না। অন্য নামে করেন চকলেটটা স্যার। প্লিজ, জি। অন্য নামে করেন, জি। অন্য নামে করেন। আপনি একটা নতুন ব্র্যান্ড করেন আপনার, জি সেটাকে পরিচিত করেন। ঠিক আছে? এরকম মানুষ প্রতারিত হচ্ছে। স্যার।